আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে এত বাতাস, ভাবছিলাম তো বৃষ্টি হবে। মেঘ দেখেন আপনারা, এত বাতাস, মেঘ টেক সরাইয়া দেখেন, এদিকে দেখেন, মানে এদিকে মেঘ ছিল, সেই মেঘ কই নিয়ে গেছে। সেটা তো আল্লাহর ইচ্ছা, আল্লাহ ইচ্ছা ছাড়া এটা হয় না। কোরআনই বলছে যে আল্লাহ যেখানে ইচ্ছা সেখানে মেঘগুলোকে পাঠিয়ে দেন, যেখানে ইচ্ছা বৃষ্টি দেন। হ্যাঁ, তো ছাদ কমপ্লিট আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে কি জানি বলে গ্রাটিন না জানি কি, এটা দিয়ে দিছে, সিমেন্টগুলো দিয়ে দেয় না, এটা দিয়ে দিছে। তো যদি এখন বৃষ্টি হয় সে তো আর পানি দেওয়া লাগবে না, যদি বেশি বৃষ্টি হয়, নাহলে তো আবার পানি দেওয়া লাগবে। আমি তো বললাম যে পরিমাণ খুশি আলহামদুলিল্লাহ, খুশির মতো না। আল্লাহ পাকে অশেষ রহমতে আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে মিস্ত্রিরা কিছু অল্প কাজ আছে, এই কাজগুলো করে চলে যাবে। তো লাস্ট একটু, যেহেতু গতকালকে খুব ভালো খাবার হয়েছে, মাংস, ডাল, ভাত, সবজি, তারপর আজকে একটু চিকেন রান্না করে রান্না করে পরে হচ্ছে বাঁচছি আগে। আপনারা তো অনেকে বুঝতে চান না, তবে আসলে ভাই মানে একটা জিনিস, মানে ওটাই করতে চাইতেছি। অনেকে বলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, অনেকে বলেন তবে গ্রামের মানুষ দুই একটা আম খাইলে কি সমস্যা? দুই একটা না ভাইয়া, দেখেন গাছ ভরা আম ছিল, এখন ওই দুই একটা আছে, এখন দুই একটা খায় না, দুই একটা রাইখা সব খেয়ে ফেলে। তাও তো দুই একটা আছে। এই গাছটা কী পরিমাণ আম ছিল সেটা আপনারা যারা দেখছেন আগে তারা তো মনে আছে, পারলে আমি স্ক্রিনশট দিয়ে দেবো না আগের ভিডিও থেকে। হ্যাঁ, কী পরিমাণ আম ছিল, আর এখন দেখেন কোনো আম নাই। এইটা এই যে চারটা, আর আছে আর আছে আর আছে, ওকে না চারটা ছিল, ওটা গেল আর নাই গাছে আম, দেখছেন আম ছিল ভরা গাছটা। আর একটা আম ছিল তো মনে হয়, কোন দিকে বললো, এই যে পাইছি। এই যে মিস্ত্রিরা কাজ করতেছে, অনেক বালু আছে তো, এই বালুটা ছাদের উপরে উঠাইতেছে, নষ্ট হয়ে যাবে বৃষ্টির মধ্যে। কষানো শেষ, এখন হচ্ছে আচ্ছা 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 তোর মা তুমি একশো একশো দল খেলি গা পড়িয়ে গেলে গেল তো কম এরকম করতে পারবা। আচ্ছা আচ্ছা ভালো করে পাচ্ছি, কষা গুণা করবে। না দিন এটা না দিন হবে। ও বাবা কি আনবো, এদিকে আসো দেখে যাও।
দেখে যাও। আচ্ছা দিব না, দিয়ে আসো। ওইখান থেকে বালিটাই না হচ্ছে এই দেখেন ছাদের উপর উঠেছে। কারণ এর পরে যদি চেষ্টা তো করবো ইনশাল্লাহ, সিঁড়ির ঘরটা বানাইতে হবে, আবার চারপাশে তো ইট গাঁথতে হবে, নাহলে তো বাচ্চারা বুঝে নিত, দুষ্টমি করবে, খেলবে, দৌড়াদৌড়ি করবে, অনেক রিস্ক, এটা তো জানেনি। তো এটা চেষ্টা করবো আর কি ইনশাল্লাহ। এই একটা বাড়ি আমাদের পাশে, তারপর হচ্ছে এটা তো একবারে কাছাকাছি লগে ওই একটা বাড়ি, আর এই যে এগুলো সব বাড়ি, এগুলো আপনারা অনেকেই একটা প্রশ্ন অনেক বেশি করতেছেন, সেটা হচ্ছে যে আমার মানে এই ছাদটালে হলো আত্মীয় স্বজন আসলো সব, কিন্তু আমার বোনরা আসে নাই কেন, এই জন্য হয়তো অনেকে রাগও করছেন, কিন্তু আসলে ঘটনাটা ভাই ওরকম না। এখন আমার কোনো দোষ নাই, আর সামনে তো কোরবানি, আপনারা জানেন, তো কোরবানির সময় তো ওদের আসা লাগবে। আমি দাওয়াতও করছি, ওরা আসতে চায়নি বলছি, আমি বলছি ওদের ভাড়া লাগলে ভাড়াও দিয়ে দেবো, তাও যেন ওরা আসে। তো এখন কোরবানির আগে তো ওরা ছুটি পাবে না, এই হচ্ছে বড় কথা। আর যদি এখন আসে তাহলে আবার কোরবানির সময় তারা আসতে পারবে না, তাই না? আর এখন তো কোরবানির মোটামুটি বেশ কয়েকদিন বাকি আছে, তো এই জন্য ওরা আসতে পারে নাই। তো কোরবানিতে ইনশাল্লাহ আসবে। তো এই হচ্ছে ঘটনা, যেটাতে আপনারা অনেক বেশি রাগ করছেন, ভাবতেছেন যে আমি মানে আমার বোনরে কেন আনলাম না, দুইটা বোন, হ্যাঁ, মা বাবা নাই, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। হ্যাঁ, এখন যেটা আইসব ধরেন আজকে আসলো, এখন তাহলে তো আবার যে চলে যায়, তাহলে আবার কোরবানির সময়টা তো আসা সম্ভব না। আর কোরবানির সময় আমি আমার বোন রাইখা কোরবানি মানে কেমনে করবো? তো এই জন্য আর কি ওদেরকে আমি এই বিষয়ে জোরাজোরি করিনি, কারণ এটা এই বিষয়ে জোরাজোরি করলে পরে দেখা গেল ওরা কোরবানিতে আসতে পারলো না, তো তখন কি এটা ভালো হবে? তো এই জন্য আসলে এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন আপনারা। অনেকে বাজেভাবে কমেন্ট করতেছে, কিন্তু আসলে ঘটনা এরকম না। তো মিস্ত্রিরা এখন চলে যাবে আর কি, ওনারা রেডি হয়েছে, যাই ওদের বিদায় দিয়ে আসি। আর আবহাওয়া আজকে আল্লাহ পাকি ভালো জানে, সারাদিন এইভাবেই গেছে, অবশ্য বৃষ্টি হয় না এরকম, হালকা একটু বৃষ্টি নামছিল, আবারই হয়ে গেছে। বৃষ্টি হইলে অবশ্য এখন আর ক্ষতি নেই আলহামদুলিল্লাহ, তাহলে আরও উপকার। যদি বেশি বৃষ্টি হয় তাহলে আর আমার পানি দেওয়া লাগবে না, মানে যে সে পানি দেওয়া লাগবে না সাথে সেই পানিটা। এই যে মিস্ত্রিরা চলে যাচ্ছে, আর আপনার নাচ দেখে কালকে অনেক মানুষ খুশি হয়েছে, বুঝছেন? দেখছেন কালো দেখছিলেন, নাচ দেখে খুশি হয়েছে অনেক। তো এই হচ্ছে মানে আপাতত এখন হচ্ছে বিদায় বেলা। হ্যাঁ, অনেক কষ্ট করে ওনারা কাজ করছে, তো সবাই দোয়া করুন ওনাদের জন্য, আল্লাহ সুস্থ রাখে, আবার জন্য কাজে আসতে পারে, কারণ কদিন পর আবার কাজ করার নিয়ত আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো সবাই কেউ মনে বেজারেন না, বেজারেন না, যে আল্লাহ রিজিকে রাখছে, খাওয়াইছি, যা পারছি খেদমত করছি আর কি। আলহামদুলিল্লাহ আমরা এখন ওনাদের আগে দিয়েছি, তাহলে খালু কি করবো? খালু ভাই কি চলতেছে না, তিনজন চইরা পরে আবার কি একটা কি না হয় না হয় না, আসলে এইটা হচ্ছে আমাদের দল, আমাদের দলের গোল কি আমার চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, ছোট। আশা করি যেন আমরা জিতবো ইনশাল্লাহ। হচ্ছে আমাদের টিম। বাবা, ও বাবা, তুমি বাবা, তোমার ফোনে পাওয়া যায় না, কিছু তো পাওয়া যায় না। আমার ফোন তো এই লগে, এই যে খোলা, এই খোলা ফোনটা। ফোন দিয়েছেন একবারও? কই খোলা? একবারও দিয়েছেন? ফোনটা এখনো খোলা। তুমি আমার কইলা যে ফোন খোলা নাই। না বাবা, ফোন ঠিক করছি কালকে রাতে। তাহলে এটা হলো কি হইলো তাইলে? হলে আল্লাহ, আমার গোলকিটা কই দে, গুলকিটা শোনা হলো আমার, শোনা। এই গোলকিটা তাকাও ওইদিকে, গোল খাবার, গোল 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 দে।
এই কালো জার্সি যেটা এটা হচ্ছে আমাদের দল। আকাশা এবারে আসতে বলে মারিস না রাহাত ডাটা জাগাই দাও আস্তাগফিরুল্লাহ এই বল তো ভালোই বল আমার ভাইটার কি ভালো লাগে সোনার সোনার ভাইটা চিন্তা কইছি কত পড়তে তো আনছো এই বলে সাইডে যাই বিসমিল্লাহ দে ঢুকে যা কোলে বুঝেন কত মানুষ খেলা দেখতে আসছে হ্যালো হ্যালো নাতি কথা কও নাতি কথা নাতি আর ও বেশি মজা এই করতো আসলে তবু বেলালের ভাই করিস না আবার ভাই ওগো রাবি দে কই কই চলে বেলালে কই চলে দিয়ে খালি কি ওরে ওরে কি বেঁকে দিছে বলি আনতে পারে না ওরে রে আরে এখন আল্লাহ এই প্লেয়ারটা অনেক দরকারি প্লেয়ার বুঝছেন মানে এটা হচ্ছে অনেক দরকারি প্লেয়ার কিন্তু মানে ও হচ্ছে মানে সব জায়গায় ঢুকতে পারে যে কোনো জায়গায় বল নেই সেই প্লেয়ারটা মানে শামুকে পাকেটে গেছে এদিকে শামুক প্রচন্ড ক্ষেত তো ফসলের ক্ষেত এই জন্য আচ্ছা আসতেই পারতো না তুই বুঝছ না তোর কতদিন ফার্সে পা এমনিতে আগেও কাটা ছিল হালকা বাইরে ভাই আমার তো আল্লাহ করছে কি এই জায়গায় তো গোল আর জায়গা বল পাইলেই তো বলাসিও ফটো খালি সরকারি টেক্সটাইল দুইটা শট বাজে শট করছে আল্লাহ এই সোনা ভাইয়া একটা মারিলাম এটা তো আনা উচিত না আমরা এলাকাবাসীটাও তো কলঙ্কিত এলাকাবাসী আমার কিপারও দূর যায় বল আনতে মাম্মা তা কি কয় এরা দি শেয়ার জার সিএনছে তুমি দিবে বল উড়াও একটা গোলের সামনে হালাও মাথায় নষ্ট ডায়লগটা দেখি জালাল হইরে নাতি এ মোহাম্মদ ডায়লগটা দেখি মাথায় নষ্ট মামা উরে দাবাই দে কি এই যে সব বল লাগে ওকে লাগো আবির মোশন টোশন লই আইলে পোলাটা ঠ্যাং মোশন লপেদারি তো হয় বেটা বাড়ি বাড়ি ডাইরেক্ট বেলা বেল তুইটা সাত নাম্বার বেটা আল্লাহ বলা তো বাড়ি দিতে কাবু দিতে আর যায় না
ওরে না বলটা মিস করে গেলি দিদি ভাই বলবে ছট করলো মাসা বাড়ি জালালই আসে আল্লাহ ওই এই মান ডায়মন্ড দা গোলের সামনে তুই উপর তুই আর উপর আরে 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 لا حول ولا قوة إلا بالله আরে ওরে মার মার বলটা ঘুরে দিতে পারলাম খেলা হচ্ছে কোথায় দেখেন এই হচ্ছে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, এই যে। হাসান নেওয়ার হয়ে গেছে আমাকে পেলা কোথায় লবড়া হাসান নেওয়ার হ্যাঁ কইছি মহিলা গুড়িয়েন না মহিলা জুম করলে সব দেখা যাবে অনেক দিবসের সামনে ঠিক আছে কপালটা ভালো না আমরা একটা গোল খাইছি অলরেডি হ্যাঁ আর খেলা প্রায় শেষ মার মার গোলটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে আর কি গোল অবশ্য অ্যাক্সিডেন্টালি খেলা শেষ এরকম সিলাসিলি খেলা করে লোকটা দেখে নেন এই সেই লোক শেষ খেলা দূর তাও ওই ভালোটা খেলা হয়েছে সুন্দর খেলা হয়েছে হ্যাঁ ইজ্জত গাছে আর কি আসসালামু আলাইকুম আল্লাহ ব্লু কালার হচ্ছে